আজকের আলোচনাটা কিন্তু একটা অসাধারণ ঐশ্বরিক আশ্বাস আর প্রতিশ্রুতির গল্পকে ঘিরে। আমরা দেখব কিভাবে আল্লাহ নিজেই তার বাণীকে সুরক্ষিত রাখার দায়িত্বটা নিয়েছিলেন আর এর মধ্য দিয়ে তার নবীকে একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলেন। চলুন এই গভীর বিষয়টা আরেকটু কাছ থেকে জেনে নেই। তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব নবীর সেই আন্তরিক চেষ্টাটা কেমন ছিল। এরপর জানব কিভাবে এক কোমল ঐশী নির্দেশ এলো, এই নির্দেশের আসল মানেটা কি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আর দেখব কিভাবে ব্যস্ততা বদলে গেল এক গভীর শান্তিতে। সবশেষে আমরা এই ঐশ্বরিক নিশ্চয়তার মূল বার্তাটা খুঁজে বের করব। আমাদের আলোচনার শুরুটাই হচ্ছে কোরআনের এই গভীর নির্দেশটা দিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু একটা আয়াত না, বরং এটা এমন একটা ঘটনার একেবারে কেন্দ্রবিন্দু যা ওহী নাজিলের পদ্ধতির একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরে। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কেন এমন একটা নির্দেশের দরকার পড়ল? আচ্ছা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গভীর মানবিক উদ্বেগের মধ্যে। চলুন সেই দিকটাই এখন একটু খোলাসা করা যাক। চলুন তাহলে প্রথমে আমরা সেই সময়কার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি, মানে ঠিক কি ঘটছিল তখন। এখানে আমরা দেখব ওহির প্রত্যেকটা অক্ষরকে মনে রাখার জন্য নবীজির ঠিক কতটা আকুলতা ছিল। একবার শুধু মুহূর্তটা ভাবুন তো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইসাল্লাম ওহী নিয়ে আসছেন। এটা তো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা, কারণ এই বাণীর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর গোটা মানবজাতির জন্য পথনির্দেশ। তো বুঝতেই পারছেন, এই বিশাল দায়িত্বের একটা চাপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন একটা অক্ষরও যেন হারিয়ে না যায়। এই কারণে ওহী যখন আসত, তিনি সাথে সাথেই খুব দ্রুত সেটা আবার বলতে থাকতেন, মানে পুনরাবৃত্তি করতেন, যাতে সবকিছু তার মনে গেঁথে যায়। আর এই ঘটনাটা আমরা জানতে পারি ইবনু আব্বাস রাহের একটা সরাসরি বর্ণনা থেকে। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মনে রাখার জন্য কষ্ট করতেন আর খুব দ্রুত ঠোঁট নাড়াতেন। এই বর্ণনাটা শুনলে মনে হয় পুরো দৃশ্যটা যেন চোখের সামনে ভাসছে, তাই না? ব্যাপারটা আরও জীবন্ত হয়ে ওঠে যখন আমরা জানি যে ইবনু আব্বাসরা নিজে তার ছাত্রদেরকে এটা করে দেখাতেন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কীভাবে ঠোঁট নাড়াতেন সেটা তিনি অভিনয় করে দেখাতেন। ভাবুন একবার, এটা শুধু একটা তথ্য না, এটা একটা জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে। তো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আন্তরিক চেষ্টার ঠিক সময়ই আল্লাহর পক্ষ থেকে আসলো এক কোমল স্নেহমাখা নির্দেশ, একটা আয়াত যা তার সব দুশ্চিন্তা দূর করে দিল। চলুন দেখি সেই নির্দেশটা আসলে কি ছিল। আল্লাহ এখানে সরাসরি নবীজিকে আশ্বস্ত করছেন, বলছেন ওহী দ্রুত মুখস্থ করার জন্য জিহ্বা নাড়ানোর দরকার নেই, কারণ এর সংরক্ষণ ও পাঠ করানো আমারই দায়িত্ব। চিন্তা করে দেখুন, এটা কত বড় একটা সান্ত্বনা ছিল। এর পরের আয়াতে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। নবীজিকে বলা হলো, যখন আমি তা পাঠ করি তখন আপনি সেই পাঠ অনুসরণ করুন, মানে কাজটা তাড়াহুড়ো করে মুখস্থ করা না, কাজটা হলো মনোযোগ দিয়ে শোনা। এমনকি এর বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যে আল্লাহর, সেটাও বলে দেওয়া হলো। সোজা কথায় পুরো দায়িত্বটাই মানুষের চেষ্টা থেকে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে চলে গেল। আচ্ছা, এই যে ঐশ্বরিক প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো, এগুলোর আসল মানে কি? চলুন এই বিষয়টা আমরা কোরআনের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু এর কাছ থেকেই শুনি। দেখি তিনি কিভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন। ইবনু আব্বাস রাত এই আয়াতগুলো থেকে তিনটা একদম পরিষ্কার প্রতিশ্রুতির কথা বলেছেন। ১ নম্বর, আল্লাহ নিজে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন গেঁথে দেবেন, সংরক্ষণ করবেন। ২ নম্বর, আল্লাহ তাকে এটা পাঠ করার ক্ষমতা দেবেন। আর ৩ নম্বর, এর অর্থ ব্যাখ্যা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নেবেন। আর ওই যে বলা হলো সেই পাঠ অনুসরণ করুন, এটার মানে কি? এর মানে হলো, যখন ওহী আসছে তখন আর কিছু না, শুধু মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, মানে সক্রিয়ভাবে মুখস্থ করার চেষ্টাটা বাদ দিয়ে শান্তভাবে ওটা গ্রহণ করার কথা বলা হচ্ছে। তো এই ঐশ্বরিক নির্দেশের পর ঠিক কী বদল আসলো? এই অংশটা হলো সেই বদলে যাওয়ার গল্প। কিভাবে একটা তাড়াহুড়ো, একটা উদ্বেগ পুরোপুরি একটা গভীর শান্তি আর বিশ্বাসে পরিণত হলো। আর পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। এই আয়াতগুলো আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে ঠোঁট নাড়াতেন, তাই না? কিন্তু এরপর থেকে জিবরাইল আলাইহিসসালাম যখন ওহী নিয়ে আসতেন, তিনি একদম চুপ করে শুধু মনোযোগ দিয়ে শুনতেন। আর জিবরাইল আলাইহিসসালাম চলে যাওয়ার পর তিনি হুবহু সেভাবেই পাঠ করতেন যেভাবে শুনেছিলেন, একটা অক্ষরও এদিক ওদিক হতো না। তাহলে এই পুরো ঘটনাটা থেকে আমরা আসলে কি শিখলাম? এর আসল বার্তাটা কি? চলুন শেষ অংশে আমরা সেই গভীর আধ্যাত্মিক সত্যটাই একটু বোঝার চেষ্টা করি।
যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, কোরআনের সুরক্ষার দায়িত্বটা মানুষের না, এটা পুরোপুরি আল্লাহর। দ্বিতীয়ত, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তার কাজটা সংরক্ষণ করা ছিল না, ছিল শুধু গ্রহণ করা। আর সবচেয়ে বড় বার্তাটা হল ঐশ্বরিক প্রক্রিয়ার উপর ভরসা রাখা। সুতরাং একদম শেষ কথা হলো এটাই যে কোরআনের প্রত্যেকটা দিক, সেটা সংরক্ষণ হোক, পাঠ হোক বা তার ব্যাখ্যা, সবকিছুর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। এটা এমন এক ঐশ্বরিক গ্যারান্টি যা এই গ্রন্থকে চিরদিনের জন্য সুরক্ষিত করে দিয়েছেন। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যখন কোনো মানুষ বুঝতে পারে যে শেষ ফলাফলটা তার হাতে নেই বরং এক উচ্চতর শক্তির হাতে, তখন তার নিজের চেষ্টাটা কিভাবে বদলে যায়? এই ঘটনাটা কিন্তু আমাদের শুধু একটা ইতিহাস শোনায় না, বরং বিশ্বাস আর চেষ্টার মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা নিয়েও নতুন করে ভাবতে শেখায়।